বাইরের মাঠে ঝামেলা করবেন না, একটু থাকবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ এবং জিনকে মাফ করে দেন, তার জীবনের সমস্ত ন্যায় আমলগুলি কবুল করুন, তার জীবন আমাদের মাফ করে দেন। আল্লাহ ওনার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, সহজ করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করিয়ে আমরা যারা আছি আমাদেরকে ঈমান মাওলানা রফিকুল ইসলাম। মাওলানা রফিকুল ইসলাম। জাতি মানুষ প্রাণী পাঠাচ্ছেন, কিন্তু এই দুইটা জাতিকে আল্লাহ শুধুমাত্র গোলাপ জ্বালারি আজ যেভাবে তোমার মৃত্যু হবে সেভাবে তোমার হাসর হবে। ওনার জীবন গঠন করেছেন নামাজি অবস্থা মসজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্তিসার সালাত বাদা সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য যে ইন্তজার করে। আর রাজুল মুআল্লাকুন বিস মাসাজিদ, যার মসজিদের দিকে সবসময় মুআল্লাক থাকে, সে ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা থাকে। কাউকে ভয় করে বলতেন না। তো অনেক সময় অনেকেই আমার আব্বার উপর রাগ হতো বা এগুলো নিয়ে আমাদের কাছে বিভিন্ন কথা আসতো, তো আমরা আব্বাকে বলতাম, বলার পরে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি আরশের নিচে ছায়া পাবে 7 ব্যক্তি, এর ভিতরে এক ব্যক্তি হলো মুআল্লাকুম কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। আমার কাকার ভিতরে কলবে মাসাজিদ মুআল্লাক ফিল মাসাজিদ আসলে কি আসল না বলেন? উনি বসতেন, আসর পড়তেন, মাগরিব এশা পড়ে এখান থেকে যেতেন। এবং আরেকটা গুণ হইল এই সালাত আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এখানে একটা টাইম আছে, এই টাইমে দোয়া কবুল হয়, এই টাইমটা ওনার সবসময় এখানে কাটাইতেন, মসজিদে কোনা বসে দেখতেন। আর কাকার মৃত্যুটাও ঠিক এই টাইমে হয়েছে, মাগরিবের আগ মুহূর্তে। আরেক নেওয়াতে আরেক বুজুর্গ আরেক মুহাদ্দিসিন তাফসীর করছেন মাগরিবের আগ মুহূর্তে সময়টাতে দোয়া কবুল হয়। এই টাইমে ওনাকে আল্লাহ পাক কবুল করছেন। উনি মৃত্যুবরণ করছেন, হাদিস শরীফ আছে দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কি? মসজিদ। আর সবচেয়ে খারাপ জায়গা কি? বাজার। এই মসজিদ শ্রেষ্ঠ জায়গায় উনি ইন্তেকাল করছেন। হাদিস শরীফ আবার উনি ইন্তেকাল করছেন কিভাবে? আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় রত। উনি নামাজ আদায় করি, নামাজ কাজা না করি, আরেক ওয়াক্ত নামাজের। এই গুণগুলো উনি একজন ওলি হিসেবে কবর যাচ্ছেন। আরেকটা কথা আসে, সবচেয়ে বড় কথা হাদিস শরীফ আছে, সব কিতাবে আছে হাদিস শরীফ সব। এই দামে মসজিদে উনি সম্পত্তিও দান করছেন। যারা আল্লাহর করে আল্লাহর জমি দান করে তাদেরকে আল্লাহ একটা জান্নাতের বাগান দান করবে, উনি দান করছেন। আর একটি কথা হলো উনি মসজিদের মুসল্লি হিসাবে এই মসজিদের মাইনে বাজার মসজিদের অধিকার রক্ষা করার জন্য উনি এবং কুমিল্লা জজপুর আদালতে একটা মামলা করছে, উনি একটা আল্লাহ করে পক্ষয়া মামলা করছে। এলাকাবাসীর উপস্থিতি আমি একটা বলি, উনার যে আশা প্রতিপালন করবে এই জন্য আপনারা অবশ্যই এই মানিবাজার জামে মসজিদে যে সমস্যাটুকু আছে আপনারা বসে এলাকার জন্য আমি আশা করি। আমি অসুস্থ, মানিবাজার মসজিদ দায়িত্বে আছি, আমার শরীর অসুস্থ দোয়া চাই, আপনাদের কাছে অনুরোধ করি মানিবাজার সভাপতি হিসাবে মসজিদে